নমস্কার, আমি রুম্পা চলে এলাম ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। সকাল শুরু, মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছে, তাই আশেপাশে ভিডিওতে শুনতে পাচ্ছেন গাড়ির আওয়াজ। তো যাই হোক, সকালটা যদি শুরু হয় পজিটিভ চিন্তাভাবনা দিয়ে, গোটা দিনটা এমনকি সপ্তাহটাও পজিটিভভাবেই কাটবে। যতই নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ পরিস্থিতি আসুক না কেন, যদি মানসিকতা পজিটিভ হয়, মুখে যদি সবসময় হাসি থাকে, চিন্তা ভাবনাগুলোকে যদি একটু অ্যাভয়েড করে হাসি খুশি থাকা যায় আর হাসি খুশি পরিবেশ তৈরি করা যায়, আশেপাশের মানুষগুলোকেও যদি নেগেটিভ চিন্তা ভাবনা থেকে সরিয়ে একটু যদি মনে হাসি খুশি রাখা যায়, দেখবেন নিজেও ভালো থাকা যায়। আর যে মানুষটা আপনাকে ফোন করেছিল তার দুঃখের গল্প শোনাবে বলে, তার নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আপনার সাথে শেয়ার করছে বলে, বা সে আপনাকে ফোন করেছে কিছু ব্যাপারে সলিউশনের জন্যে, তখন যদি আপনি নেগেটিভ থিঙ্কিং তাকে দেন, দেখবেন সে যখন ফোনটা রাখবে না, অনেকটা মানসিক স্বস্তি পাবে আর নিজেও দেখবেন অনেকটা শান্তিতে থাকবেন। তো যাই হোক, বক বক করতে করতে আমি আমার বাসি কাজগুলো একটা একটা করে সারছি। সারা রাত বা গোটা একটা দিন থাকার পরে পরের দিন যখন আবার নতুন সকাল হয়, অবশ্যই আমরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পজিটিভ চিন্তাভাবনা নিয়ে দিন শুরু করি। আর নেগেটিভ চিন্তাভাবনাগুলো বা নেগেটিভ পরিবেশ বা নেগেটিভ ঘর সমস্ত কিছু পরের দিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পজিটিভ করে নিই। আর করার পর বাসি কাজকর্ম সারার পর যে আমরা যে দেবতা অর্চনে বসে পড়ি, তাতেই আমাদের কী বলবো 75% চিন্তাভাবনা বা নেগেটিভ এনার্জি চলে যায়। বাকিটা আমরা কাজ করতে করতে গোটা দিনের যাবতীয় দায়িত্বগুলো পালন করে, মানে মানসিক দিক থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এবার আমরা 100% ঠিকঠাক আছি সারা দিনের কাজকর্ম করার জন্য। যাই হোক, আমরা ঠিকভাবে বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখি বলেই বাড়ির প্রত্যেকটা মেম্বার বা বাড়ির কর্তারা, বাড়ির দাদারা, তবেই তো তারা রেডি হয়ে বেরোতে পারে, তাই না? তারা বেরোনোর সময় আমরা ঈশ্বরের নাম করি। প্রত্যেকটা বাড়ির গৃহিণীরাই, আমাদের হাজবেন্ডরা যখন বেরোয়, আমরা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সব ঠিকঠাক থাকে, আমরা যাতে গোটা দিন ভালোভাবে কাটাতে পারি। সেই জন্যেই তো বললাম, পজিটিভ চিন্তাভাবনা করাটা একটা মস্ত বড় মানসিক শান্তি, অনেকটা উপকারে আসে কিন্তু মানসিক দিক থেকেও। তো যাই হোক, বাসন কোসনও মাজা হয়ে গেল। সকালে উঠে বাসন মাজা, ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া, তারপর রান্নার জোগাড়বাতি করা, এগুলো আমরা বাড়ির গৃহিণীরা সবাই এক হাতেই করি, যতই আমাদের কষ্ট হোক না কেন। কিন্তু যখন দিনের শেষে সমস্ত কাজগুলো আমরা পরিপূর্ণ করতে পারি না, তখন কিন্তু আমরা আর খেয়াল করি না যে সকালবেলায় এত গরম ছিল, এত বৃষ্টি পড়ছিল, এত খিদে পেয়েছিল, এত কাজের চাপ ছিল, কি দৌড়াদৌড়ি করছিলাম, এখানে গুঁতো খেলাম, ওখানে পড়ে গেলাম, কিচ্ছু কিন্তু তখন আমাদের মাথাতে আসে না। তখন কিন্তু আমরা কাজের ব্যস্ততার মধ্যে থাকি। আর দিনের শেষে সন্ধেবেলায় যখন আমরা একটু বিশ্রামে বসি, তখন কিন্তু আমাদের আর মনেই থাকে না যে সকালবেলা আমরা এতটা ব্যস্ত ছিলাম। একটা একটা করে কাজ করতে করতে আজকে এবার উঠোনের এই পাশটা ঝাড় দেওয়া অনেক দিনই হচ্ছিল না, তো আজকে এই পাশটাতেও চলে আসলাম। এটা পেছন দিকটা বলেই অতটা প্রত্যেক দিন দরকার পড়ে না, মানে পেছনের দিকের গেটটা এটা, তো সেই জন্য এই সাইডটাতে আসার অতটা দরকার পড়ে না। কিন্তু ভাবলাম যে না, সেদিন বাড়িঘর পরিষ্কার করানোর পরে এই দিকটা ঝাড় দেওয়া হয়নি, সেই জন্য আজকে এই সাইডটাতেও ঝাড় দিয়ে দিলাম। দুটো সাইড, একটা সাইড হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা, তো ফ্রন্ট সাইডটা রোজই ঝাড় দেওয়া, জল ঢালা হয়, তো এই দিকটা আজকেই করলাম। আর ঝাড় দেওয়া যখন হয়েই গেল, তখন 1 বালতি জল তো অবশ্যই ঢালা হবে।
তো এরপর আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে আমি আমার দেবতা অর্চনে বসে পড়বো, যেটা না করলে আমাদের মনটা কুতকুত করে, এটা আমরা সবাই বাড়ির গৃহিণীরা জানি। যাই হোক, এবারে চলে আসলাম। আজকে দেখুন কত ফুল ফুটেছে, কাঞ্চন ফুল অনেকগুলো ফুটেছে। আর আজকে অনেক দিন পরে বাড়িতে এই জবা ফুল পেলাম। এমন জায়গায় গাছপালাগুলো হয়েছে না, সত্যি ফুলগুলো একটাও হাতে পাই না, খুব আফসোস হয়। ফুল গাছ অনেকই রয়েছে কিন্তু একটা ফুলও হাতে পাই না। তো দেবতা অর্চনের নাম আমরা শুরু করে মানে পূজা অর্চনা করে আমরা সবাই আমরা বাড়ির গৃহিণীরা তারপর চলে যাই রান্নাঘরে। আমাদের রান্নাঘরটাও কিন্তু হচ্ছে আরও একটা পজিটিভ এনার্জি তৈরি করার জায়গা, তাই না? সেখান থেকে আসলে পেট পুজো যদি সব ঠিকঠাক থাকে কিন্তু শরীর মন সব ঠিক থাকে। তাই পেট পুজোর জায়গাটাকে অবশ্যই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের বাড়ির গৃহিণীদের। আমরা কিন্তু বলতে গেলে মানে আমরা কিন্তু অনেকটা দায়িত্ব পালন করি, আমাদের হাতে কিন্তু সবটাই ধরা থাকে। একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখার, খুঁটিনাটি দিক খেয়াল রাখার সমস্ত দায়িত্ব আমরা রান্নাঘর, ঠাকুরঘর, শোয়ার ঘর, বাথরুম সমস্ত জায়গার কিন্তু দায়িত্ব আমরাই। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন 9:35, পুজো টুজো দিয়ে চলে আসলাম। এবারে রান্না বসাবো। ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছি কিন্তু এখনও গ্যাস ধরাইনি, কারণ ডাল আর ভাত একসঙ্গেই বসিয়ে দেবো। তো দেখি কি রান্না করব, চলুন দেখা যাক। আজকে করব ছোলার ডাল আর ঝিঙে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব। কালকে ঢ্যাঁড়স আলু ঝাল করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, তো সর্ষে পোস্ত যেহেতু মিক্সারে করেছিলাম তাই একটু বেশি করেই বেটে রেখেছিলাম, তাই সেখান থেকে আজকে একটুখানি এই তরকারিতে দিয়ে দেবো। তার মধ্যে কাঁঠালের দানা দেবো। কাঁঠালের দানাগুলো দুরকমভাবে কাটা আছে, এইভাবে কাটা আছে আর এইভাবে গোল গোল করেও কাটা আছে। এগুলো ডালের মধ্যে দেবো আর এগুলো এই ঝিঙে আলুর মধ্যে এইগুলো দিয়ে দেবো। তার আগেই কাঁঠালের দানাগুলোকে আলাদা করে হয় কুকারে দেবো, না হয় বাটিতে একটু সেদ্ধ বসাবো আর পাঁপড় ভেজে নেব। আর কাল রাত্রে রুটি আর করিনি, কারণ দুটো রুটি ছিল, সেই রুটি খেয়েছে। আর এদিকে আমি চিড়ে ভিজিয়ে জল দিয়ে নিয়ে বসে পড়েছি। আর একটুখানি লেবু ছিল ঘরে, এমনিতেই লেবু আমি খাইও না, আমার অম্বল হয়, তাও একটুখানি লেবু নিলাম, মানে 2 ফোঁটা লেবু ছড়িয়ে নিলাম আর একটু চিনি আর এক চিমটে নুন নিলাম। ভালোই লাগলে একটুখানি মাখা মাখা করে নিয়েছি। তারপর এই খেয়ে নিয়েই রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই ছোলার ডালটা বসিয়ে দিলাম, বাটিতে নুন হলুদ আদা দিয়ে রেখেছি আর এখানে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম। যেহেতু রাত্রেবেলা রুটি খাওয়া হয় সেই জন্যে এই ডাল আবার থেকে যাবে, আবার আগামীকাল খেতে হবে। ইচ্ছা করে না যে পরের দিন আবার খাই, কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা খাবার যতটাই পারুক নষ্ট করি না, আমরা খেয়ে নেওয়ার চেষ্টা করি। তা সেই জন্য হয়তো পরের দিনই থেকে যাবে। যদি রাত্রেবেলা রুটি খাই দুজনে তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু কর্তামশাই যেহেতু আম এনে রেখেছে সেই জন্যেই রাত্রে আম রুটি খাবে। আর যতটাই কম নিই না কেন সেই দেখেই যাই পরের দিনের মতন থেকে যায়। তো ডাল হয়ে গেল, এবারে আমি পরের রান্নাটা বসিয়ে দেবো। ঝিঙে আলু পোস্ত কড়াই কাঁঠালের দানাগুলোকে আমি কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, দিয়ে একটু নরম হয়েছে, সেটাকে ভেজেও নিয়েছি নুন হলুদ দিয়ে, তার সাথে ঝিঙে আলু পোস্তর আলুগুলোকেও ভেজে নিয়েছি। আর এইবারে বসিয়ে দিলাম ঝিঙে আলু পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে। আর ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কার তো একদমই ঝাল নেইও। আর এই যে এগুলো ভাজাগুলোও দিয়ে দিলাম। গতকাল খেয়েছিলাম ঢ্যাঁড়স আলুর ঝাল, কর্তামশাইয়ের বেশ ভালোই লেগেছে, সেই জন্য আবার আজকে একটু সাহস করে করলাম ঝিঙে আলু পোস্ত দিয়ে। না হলে ওই জিরে আদা, এখনও কর্তা আসেনি তাই দেখছিলাম জানলার ধারে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসনও মাজা হয়ে গেছে।
গ্যাস টেবিলও মোছা হয়ে গেছে, তো সেই কোনো বৃষ্টি নেই, সেই একই গরম। গ্যাস টেবিল মোছাও, বাসনও মাজা হয়ে গেছে। আর এই যে ডাল কাঁঠালের দানা দিয়ে, যা ডাল হয়েছে মনে হচ্ছে তো আজকে হয়েও থেকে যাবে। পাঁপড় ভাজা, আর ঝিঙে আলু আর কাঁঠালের দানা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। এখন একটু বসতে পারবো, একটুখানি ফোনের কাজ করতে পারবো। খেতে খেতে তো এখনও তো কর্তামশাই বাড়ি আসেনি, তো বাড়ি আসুক, খেতে খেতে দেখি কটা বাজে। দুদিন ধরে তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু হয়ে যাচ্ছিলো, তো আজকে তো মনে হয় সেই 3টেই বাজবে। তো এখন একটু মোটামুটি কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিতে পারবো, আবারও পরে আসছি। আর পাঁপড় ভাজা লঙ্কাটা দিও তো। কি একটু লঙ্কা আছে, লঙ্কাটা দিও। লঙ্কা দেবো? হুম, লঙ্কায় তো একটাও ঝাল নেই এখনকার লঙ্কাতে। ডাল ঠিক আছে? স্বাদ মিষ্টি ঠিক আছে?